নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওয়ে সবাইকে স্বাগত। গরমের দিনে ঠান্ডা ঠান্ডা ডেজার্ট বেশ ভালো লাগে। আজ শেয়ার করব সেরকমই একটা ভীষণ সহজ ডেজার্টের রেসিপি, সেমাই কাস্টার্ড। দেখে নাও তাহলে রেসিপিটা। প্রথমে একটা পাত্র গ্যাসেতে বসিয়ে দিলাম 1 চামচ গাওয়া ঘি। এই ঘিয়ের মধ্যে সেমাইটাকে ভেজে নেব। আমি এখানে কাঁচা সেমাই ব্যবহার করছি। 1/4 কাপ সেমাই দিলাম। যদি তোমরা ভাজা সেমাই ব্যবহার করো তাহলে এই স্টেপটা করার প্রয়োজন নেই। গ্যাসের ফ্লেমকে লো টু মিডিয়ামে রেখে বেশ গোল্ডেন ব্রাউন করে সেমাইটাকে ভেজে নিলাম। এবারে যোগ করলাম দুধটা এখানে আমি মেজারিং কাপের 1 কাপ দুধ ব্যবহার করেছি। দুধটাকে দিয়ে লো ফ্লেমে বেশ কিছুটা সময় রান্না করতে হবে, যতক্ষণ না সেমাইটা ভালো রকম সেদ্ধ হচ্ছে। দিয়ে দিলাম কিছুটা কাজু বাদাম কুচি আর আমন্ড কুচি। বেশ 4 থেকে 5 মিনিট মতন সময় লাগবে। ভালো করে সেমাইটাও সেদ্ধ হবে এবং দুধটাও খানিকটা মরে একটু ঘন হবে। মাঝে মাঝেই খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে দিতে হবে। চিনিটা প্রথমে দেওয়া যাবে না। সেমাইটা 60 থেকে 70% মতন সেদ্ধ হয়ে গেলে চিনিটাকে দেবো। এরই মাঝে আমি কাস্টার্ডটাকে গুলে রাখছি। 1.5 টিস্পুন মতন কাস্টার্ড পাউডার নিয়ে অল্প অল্প জল দিয়ে একটা সেমি থিক ব্যাটার তৈরি করে নিলাম। এদিকে দুধটাও ফুটে ফুটে বেশ একটু ঘনও হয়ে গেছে এবং সেমাইটাও অনেকটা সেদ্ধ হয়ে গেছে। দেখতে পাচ্ছ সেমাইটা বেশ 70% মতন সেদ্ধ হয়ে গেছে। এবারে যোগ করে দিলাম চিনি। আমি এখানে 1 কাপ দুধের জন্য 1/4 কাপ চিনি যোগ করলাম। তবে চিনিটা তোমরা তোমাদের স্বাদ মতন দেবে, একটু কম বেশিও করে নিতে পারো। চিনিটাকে দিয়েও 1.5 থেকে 2 মিনিট একটু ফোটাবো, যাতে চিনিটা ভালোভাবে মেল্ট হয়ে যায়। গ্যাসের ফ্লেম কিন্তু লোতেই থাকবে। আর চিনিটা দেওয়ার পর কিন্তু কন্টিনিউয়াস নাড়াচাড়া করতে হবে, তা না হলে তলাটা ধরে যেতে পারে। 1.5-2 মিনিট মতন একটু রান্না করে নিয়ে এবারে এতে যোগ করে দেব কাস্টার্ড গোলা জলটা। কাস্টার্ডটা দেবার আগে অল্প একটু দুধ আমি এতে যোগ করছি, এই চায়ের কাপের 1/2 কাপ মতন। কেননা কাস্টার্ডটা দিলেই জিনিসটা আরও ঠিক হয়ে যাবে, তাই জন্য একটু যাতে পাতলা করবার জন্য ওই অল্প একটু দুধ যোগ করে দিলাম। দুধটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবারে কাস্টার্ড গোলা জলটাকে দিয়ে দেব। কাস্টার্ডটা যখনই দেওয়া হবে তখনই চামচ দিয়ে বা খুন্তি দিয়ে কন্টিনিউয়াস নাড়াচাড়া করতে হবে, নইলে ভেতরে লাম্পস তৈরি হয়ে যাবে। ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসটাকে বন্ধ করে দেবো। এবারে গ্যাসটাকে বন্ধ করে দিলাম একদম। কিছুটা সময় ওয়েট করব পুরোপুরি যাতে ঠান্ডা হয়ে যায়। দেখো ঠান্ডা হয়ে যেতে জিনিসটা সুন্দরভাবে তৈরি হয়েছে, বেশ ক্রিমি একটা টেক্সচার তৈরি হয়েছে। দেখতে পাচ্ছ সুন্দর তৈরি হয়ে গেছে সেমাই কাস্টার্ড। মোটেই বেশিক্ষণ সময় লাগে না, 10 থেকে 12 মিনিটের মধ্যেই রেডি হয়ে যায় এই ডেজার্টটা। এবারে সার্ভিং বলে তুলে নিয়ে এটাকে ফ্রিজে রেখে দেবো 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টার জন্য। ঠান্ডা ঠান্ডা বেশি ভালো লাগবে। গার্নিশিংয়ের জন্য ওপরে দিলাম কিছুটা কিশমিশ আর আমন্ড কুচি আর কিছুটা টুটি ফুটি। চাইলে তোমরা যে কোনো পছন্দসই ফলও দিয়ে গার্নিশ করতে পারো। আশা করি রেসিপিটা ভালো লাগলো। ধন্যবাদ।